নিখিল, আমি তোমার মায়ের পছন্দ না বলে তোমার মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, এমনকি খেতে বসেও আমার সাথে কুকুরের মতন আচরণ করে। আমি আর তোমার মা বাবার সাথে একই সংসারে থেকে এরকম অমানসিক অত্যাচার সহ্য করতে পারবো না। তুমি আমার সাথে আলাদা খেতে পারবে? দেখো, ওরা আমার মা বাবা আর আমি তাদের একমাত্র ছেলে। আমার মা কিন্তু আমায় গর্ভে ধারণ করেছে, তাই যাই হয়ে যাক তাদেরকে ছেড়ে আমি কখনো আলাদা খেতে পারবো না। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি এই সংসার থেকে চলে গেলেই তোমাদের ভালো হবে? এটা ঠিক যে একজন গর্ভধারিণী মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে বাবা ডাক শোনানোর জন্য তার গর্ভের সন্তানকে ধারণ করে, তার ঋণ কি স্বামী কোনোদিনও শোধ করতে পারে? প্রতিটা স্ত্রী মা হবার সময় যদি অপারেশন থিয়েটারে স্বামীকে পাশে রাখা হতো, তাহলে স্বামী বুঝতে পারতো তাকে বাবা ডাক শোনানোর জন্য স্ত্রীকে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়। কি কথাগুলো ঠিকই তো?